তো দেখো, আজকে ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষার বাংলায় আমাদের সাজেশন, গতকালের প্রশ্নপত্রের সাজেশন যারা দেখে গেছে তারা জানে সমস্তটাই কমন, 100%। বেছে বেছে বলে দিয়েছিলাম, তার মধ্যে থেকেই সব কমন এসছে। এমসিকিউ এসিকিউ এর সমাধানটা আগে দেখিয়ে দিই, তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ইংরেজিরও গোটা সিলেবাসের ভিডিও এসে গেছে, মাত্র 2টো রাইটিং উত্তর সহ দিয়েছি, সেটাও এসে গেছে, সেই ভিডিও দেখে নিতে পারো। প্রথম যে প্রশ্নটি ছিল সেটা দেখো, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? উত্তর হবে বাইজির। তারপর আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটিকে? উত্তর গিরিশ মহাপাত্র। তারপর অমৃতর ছেলেপিলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর 21 জনকে। তারপর আমাদের ডান পাশে ধস, বামে হচ্ছে গিরিখাদ। তারপরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ? উত্তর হবে অগ্নিবীণা। তারপর কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তর হবে সিন্ধু তীরে। তারপর বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? উত্তর অলংকার। তারপরের প্রশ্ন, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র? উত্তর ঘয়েরটা, সত্যজিৎ রায়। তারপর পরিভাষার উদ্দেশ্য হল? উত্তর গয়েরটা, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপর রামের চেয়ে শ্যাম ভালো, রামের তলায় দাগ, এটা হচ্ছে অপাদান কারক। 11 প্রশ্ন, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে? উত্তর সমধাতুজ কর্তা। তারপর যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম? উত্তর ঘয়েরটা, নিত্য সমাস। তারপর ক্ষণস্থায়ী পদটির ব্যাসবাক্য হলো? উত্তর গয়েরটা, ব্যাপ্তি তৎপুরুষ সমাস। তারপর দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে? উত্তর হচ্ছে ক্ষয়েরটা, যৌগিক বাক্য। তারপর ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো? উত্তর কয়েকটা, সরল বাক্য। তারপর যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে? উত্তর কর্মবাচ্য। তারপর তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, এটি কোন বাচ্চের উদাহরণ? উত্তর কর্তৃবাচ্য। এটা ছিল এমসিকিউগুলো। এসএকিউগুলো দেখো, প্রথম প্রশ্ন দিয়েছিল, কি আশ্চর্য চমকে উঠে ভবতোষ? ভবতোষে চমকে ওঠার কারণ? উত্তর বিরাগী বেশে হরিদার শান্ত ও গভীর কণ্ঠস্বর এবং তার আধ্যাত্মিক কথা শুনে ভবতোষ চমকে গিয়েছিল। তারপর অমৃতের বয়স কত? উত্তর 10 বছর। তারপর এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন আসিয়াতেছে, কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? উত্তর নদীর অবিরাম জলস্রোতের শব্দ। তারপর মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, হাসি গোপন করার কারণ কি? উত্তর গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও সাজসজ্জা। তারপর সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কি নিয়ে শোরগোল পড়ে? উত্তর তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা নিয়ে। তারপর দণ্ডচারী এই মতে, এক দণ্ড মানে কত সময়? উত্তর 24 মিনিট। তারপর ক্ষমা করো এই উক্তির মধ্যে দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তর আফ্রিকার প্রতি মানবিকতা ও সৌজন্যের প্রকাশ। তারপর প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর পরিচয় দাও, এটা ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষা, যিনি ছদ্মবেশে এসছিলেন ইন্দ্রজিতের কাছে। তারপর সমস্ত সমতলে ধরে গেল আগুন, আগুন ধরার কারণ কি? উত্তর যুদ্ধের বিভীষিকা, আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের দাবানলের ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। তারপর আমাদের পথ নেই আর, তাহলে এখন কি করণীয়? একসঙ্গে থাকা, অর্থাৎ আরও বেঁধে বেঁধে থাকি, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে থাকা। তারপরের প্রশ্ন, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? উত্তর কলমকে। তারপর যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? উত্তর দার্শনিক। তারপর বিজ্ঞান চর্চায় এখনও নানান রকম বাধা আছে, কোন বিষয়ে এখনও বাধা আছে? উত্তর হবে পারিভাষিক শব্দের অভাব ও অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ধারণার স্বচ্ছতার অভাব। তারপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন? উত্তর বিজ্ঞানের অধ্যাপক, ভাষা বিশেষজ্ঞ ও লেখকগণ। তারপরের প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা যখন প্রধানভাবে উন্মুক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে। যেমন আমার দ্বারা এই কাজ হবে না, এখানে আমার হচ্ছে অনুক্ত কর্তা। তারপর জনে জনে নিমন্ত্রণ করেছি, নিম্নরেখিত পদটি কি জাতীয় কর্ম? এটা জনে জনের তলায় দাগ, এটা বিপ্সা কর্ম। তারপর আকাশবাণী সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম? এটা হচ্ছে আকাশ থেকে আগত বাণী, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তারপর দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। উত্তর তেপান্তর। তারপর অলপ সমাস কাকে বলে? এইটারও সংজ্ঞা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। অলপ সমাস যেটা লিখবে সেটা হচ্ছে যে সমাসের সমস্যমান পদের বিভক্তিটি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে অলপ সমাস বলে, যেমন হাটে বাজারে। তারপর দ্বিগু সমাস, এটা তো বললাম। বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। তারপর হয় বাংলা পড়ো না ইংরেজি পড়ো। যৌগিক বাক্যে পরিবর্তন, এটা যৌগিক বাক্যেই রয়েছে, তবে এই কমাটার জন্য এটা মিশ্র বাক্য। কমাটা যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে যৌগিক বাক্য হয়ে যাবে, হয় বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো, এরকম লেখা যেতে পারে। তারপর আবেগসূচক বাক্যের একটু উদাহরণ দাও। উত্তর হচ্ছে আহা কি সুন্দর দৃশ্য। তারপর বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর করো, এটা হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে। তারপর কর্মকর্তৃবাচ্যের একটু উদাহরণ, এটা হবে শঙ্খ বাজে। তারপরের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো সমস্ত কিছু বলেছিলাম, বহুরূপী থেকে প্রশ্ন আসবেই, এসছে। তারপরে
তোমাদের কবিতা থেকে যা বলেছিলাম সেখান থেকে এসছে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত কিছু সেখান থেকেই এসছে। তারপরে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই প্রশ্নটা এসছে, বাংলা ভাষা বিজ্ঞান থেকে এটা এসছে, সমস্তটা কমন একদম। তোমাদের এখানে সিরাজদৌল্লা থেকে দুটো প্রশ্নই কমন, কোনি থেকে তোমাদের দুটো প্রশ্ন এখান থেকে কমন, মাত্র বেছে বেছে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম, একেরটা আর তিনেরটা কমন এসছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইম আমরা যে বঙ্গানুবাদের যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে বঙ্গানুবাদ কমন। কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম প্রতিবেদন রচনা রক্তদানের বিষয়ে ইম্পর্টেন্ট, সেটাই এসছে। তারপরে দেখো রচনা 4টে বলেছিলাম, তার মধ্যে দুটোই এসছে, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার এসছে, বাংলার উৎসব এসছে। আশা করি সবারই পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। ইংরেজির সাজেশন ইতিমধ্যেই পোস্ট করে দেওয়া হয়েছে, ইংরেজির গোটা সিলেবাসের ফ্রেজাল ভার্বস দুটো রাইটিং, যে দুটো পড়ে 20তে 20 পাবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে তোমাদের এইটুকুই ছিল। তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না।